হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন উতিতু আরবান লাম ইউতাহুন্না হাদান কানা কাবলানা। তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন উতিতু আরবান লাম ইউতাহুন্না হাদান কানা কাবলানা। আল্লাহর নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিস আমাকে দান করেছেন যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে আল্লাহ দান করেন নাই। একমাত্র খাস করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা জিনিস দান করেছেন। ওয়ালা ও আহাদুন কানা কাবলানা, আমার পূর্বে কোনো নবী রাসূলকে পাঁচটা জিনিস দান করা হয়নি। ওয়াসালতু রব্বি খামিসাতান ফাতানিয়াহা, আল্লাহর নবী বলছেন আল্লাহ তোমাকে চারটা জিনিস দান করেছেন, এই চারটা জিনিসেও আমি নবী সন্তুষ্ট নয়, যার কারণে আল্লাহর কাছে ওয়াসালতু রব্বি খামিসাতান ফাতানিয়াহা, আল্লাহর নবী বলছেন পঞ্চম নাম্বার আরেকটা জিনিস আমি আল্লাহর কাছে চেয়ে নিলাম। ও আল্লাহ তুমি তো আমাকে চারটা জিনিস দান করেছ, এই চারটা জিনিস তো তুমি ইচ্ছা করে আমাকে দিয়েছ। ও আল্লাহ তোমার কাছে আমার আবেদন আরেকটা জিনিস তোমার কাছে আমি চাবো। অতএব এই পঞ্চম নাম্বার জিনিস, পঞ্চম নাম্বার বাক্যটা আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। আল্লাহর নবী বলছেন আমি চেয়েছি মাত্র ফাতানিয়াহা, আল্লাহ আমাকে সেটাও দিয়ে দিয়েছে। মোহাম্মদ যাও, চারটা জিনিস তো আমি দান করলাম, পঞ্চম নাম্বারটা তোমার আবেদন ছিল, ও নবী তোমার জন্য এটা ধার্য করে দিলাম, যাও যাও। চারটার পরে আরো একটা অতিরিক্ত পাঁচটা জিনিস আমি আল্লাহ তোমাকে দান করলাম, যা অন্য কোনো নবী রাসূলকে ইতিপূর্বে দান করা হয়নি। আল্লাহর নবী বলছেন কানান নাবিয়্যু বুইস্তু কারিয়াতান ওয়ালা ইয়াগুদ্দুহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে চারটা জিনিস আমাকে দান করেছেন তার প্রথম নাম্বার জিনিস হলো বুইস্তু লি কারিয়াতিন ওয়ালা ইয়াগুদ্দুহা ওয়া বুইস্তু কাফাতাল লিন নাস। আল্লাহ নবী বলছেন যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করা হয়েছে প্রত্যেকটা নবী রাসূল তাদের অঞ্চল ভিত্তিক, তাদের গোত্র ভিত্তিক, তাদের এলাকা ভিত্তিক, তাদের জাতি ভিত্তিকভাবে প্রেরণ করা হয়েছে। তুমি এই জাতির শাসন ব্যবস্থা তৈরি করবা, তুমি এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবা, প্রত্যেকজনকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন ওয়াবুইস্তু কাফাতাল লিন্নাস, আল্লাহ আমাকে যে চারটা জিনিস দিয়েছে তার এক নাম্বার ওয়াবুইস্তু কাফাতাল লিন্নাস, আমাকে কোনো এলাকা ভিত্তিক নবী হিসেবে পাঠানো হয় নাই, আমাকে এই পৃথিবীর পুরো বিশ্বের মানুষের জন্য শুধু তা নয়, প্রত্যেকটা কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ থেকে শুরু করে আমি মানুষের নবী, জিন্দের নবী, এই পৃথিবীর গরু ছাগল পশু পাখি যা কিছু আছে কীট পতঙ্গ প্রত্যেক বস্তুর প্রত্যেকটা কিছুরই নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর নবী বলছেন চারটা জিনিস যে আল্লাহ আমাকে দান করেছেন তার প্রথম নম্বর বিষয় হলো ওয়াবুইস্তু লিন্নাসি কাফা, এই পৃথিবীর সমগ্র কিছুর জন্য আল্লাহ আমাকে নবী বানায়া পাঠিয়েছে, অন্য কাউকে সমগ্র পৃথিবীর জন্য নবী করে পাঠানো হয়নি। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলছেন শোনো, দ্বিতীয় নম্বর ওয়া উরহিবা মিন্না আদুব্বান মাইসারাতাশ শাহর, ও সাহাবীরা দ্বিতীয় নম্বর যেই বস্তুটা আল্লাহ আমাকে দান করেছেন তা হলো এমন একটা বস্তু, আমার শত্রুপক্ষ যারা ছিল, আমার বিদ্বেষী যারা ছিল, তারা এক মাসের রাস্তা দূর থেকে যদি শুনতো আমার কথা, যদি দেখতো আমার পরিচয়, যদি জানতো আমার দলবল সেখানে উপস্থিত, তাদের অন্তরে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যেত, তাদের অন্তঃকরণে একটা ভয় ঢুকে যেত। যতই জনে বলে দনে
বলে বলে বেশি থাক, কিন্তু তাদের অন্তঃকরণে একটা ভীতি ভয় কাজ করত, যার কারণে আমার বিপক্ষে খুব কঠোর অবস্থান নিয়েও তারা টিকে থাকতে পারত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় নম্বর, ওয়াজুইলতু লিন-নাসি ওয়াজুইলতু লিল-আরদি তুহুরাল মাসাজিদা। আল্লাহ নবী বলছেন আরেকটা তৃতীয় নম্বর বস্তু, তৃতীয় নম্বর বাক্য যেটা আল্লাহ আমাকে দান করেছেন, অন্য কোনো নবী রাসূলকে তা দান করেন নাই। ওয়াজুইলতু লিল-আরদি তুহুরান ওয়া মাসাজিদা। ও সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমগ্র পৃথিবীকে এমন করে পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জমিন যেন আমার জন্য মসজিদ। আমার উম্মতের যে যেখানেই থাকুক, যে কোনো প্রান্তেই থাকুক, তার ইবাদতখানা, আশেপাশে কোনো ইবাদতখানা নাই, আশেপাশে মসজিদ নাই, কোনো দরকার নাই। ও বান্দা, তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, এই অবস্থায় তোমার জমিনটা তোমার জন্য মসজিদ। আল্লাহ নবী বলছেন, এই বিগত নবী রাসূল যারা ছিল, ইচ্ছা করলেই যেখানে সেখানে ইবাদত করতে পারত না, যেখানে সেখানে আল্লাহর সেবা ইবাদত করবে, আল্লাহকে সিজদা দিবে, তাদের সিজদাগাহে যে নির্দিষ্ট জায়গা থেকে তারা এই ইবাদতটুকু করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যাবতীয় জমিনটা আমার জন্য মসজিদের মতো পবিত্র করে দেওয়া হয়েছে। আমার উম্মত যেখানে পারে সেখানেই সালাত আদায় করবে, যেখানেই সিজদা দেবে। আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য মসজিদ। চতুর্থ নাম্বার, আল্লাহ নবী বলছেন, ওয়াহিল্লা লিনাল খুমুস ওয়া লাম ইয়াহিল্লু লিহাদিন কানা কাবলানা। চতুর্থ নাম্বার তিনি বলছেন, আমার জন্য গনিমতের 1/5 অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করে দিয়েছেন। ওয়া লাম ইয়াহিল্লু লিহাদিন কানা কাবলানা, আমার পূর্বে যত নবী রাসূল ছিল কারো জন্য এটা বৈধ ছিল না, কারো জন্য এটা কোনো বৈধতা আল্লাহ দেননি। অথচ আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের 1/5 অংশ সম্পদ এখান থেকে নিয়ে আমার জন্য ভোগ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জায়েজ করে দিয়েছেন, যা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। এই হলো 4টা বস্তু যে আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে দান করেছেন। আর 5ম নম্বর যেটা আমি চেয়ে নিয়েছি, ওয়াসাআলতু রাব্বি খামিসাতান, আর 5ম নম্বর যেই বাক্যটা আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আমি আল্লাহর কাছে বলেছি, ও আল্লাহ, তুমি আমাকে এমন একটা জিনিস দান করো যেটা 5ম নম্বর, 4টা তো তুমি এমনিই দিয়েছ, কিন্তু আরেকটা বস্তু আমি চেয়ে নিলাম 5ম নম্বর। আল্লাহ নবী বলছেন, ফাসালতুহু আল্লা ইয়ালকাহু আবদাম মিন উম্মতি ইয়াদিন ইউওয়াহিদু ইল্লা দাখালাল জান্নাহ ফাআতাহা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তোমায় 4টা দিয়েছ, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই 5ম বিষয়টা তোমার কাছে আমি চেয়ে নিলাম। ও আল্লাহ, আমার বান্দা যদি একনিষ্ঠতায় তোমার প্রতি, যদি আন্তরিকতায় তাওহীদের উপর যদি অবিচল থাকে, যদি এই বিশ্বাসটুকু রাখে, ও আল্লাহ, আমার কোনো উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহর কাছে এই চাওয়াটা আমি চেয়ে নিলাম, আল্লাহ আমার উম্মত যদিও আমলে কম করুক, যদিও আমল তেমনটা করতে পারে নাই, কিন্তু তার ঈমানটা ছিল স্বচ্ছ, তার অন্তঃকরণে শিরকের কোনো ছিটাফাটা ছিল না, এই বান্দার অন্তরটা ছিল নির্ভেজাল তাওহীদমুখী। ও আল্লাহ, আমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না, তুমি এই বান্দাকে জান্নাতমুখী করবা, এই বান্দাকে তুমি জান্নাতের বাসিন্দা বানায়া দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কথা বললেন, সাহাবীদেরকে কথা বললেন, তাওহীদের প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই চিন্তা চেতনা তোমার অন্তঃকরণে থাকে, তাহলে এই বেচারা আল্লাহ নবীর দোয়া এমনিতেই শামিল হয়ে যাবে। আল্লাহ নবী যে তার পক্ষে দোয়া করবে এমনিতেই শামিল হয়ে যাবে, কারণ এই বান্দাকে রেখে আল্লাহ নবী জান্নাতে যাবেন না। তার মানে আল্লাহ নবী এই পৃথিবীবাসী প্রত্যেক
প্রত্যেকটা তাওহীদকামী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না, এই চাওয়াটুকু তোমার কাছে আমি আবেদন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা আদখালাল জান্নাতা ফাতানিয়া। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, তোমার এই উম্মতদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ নবী এই ৫ম নম্বর বাক্যটা আল্লাহর কাছে জোরে সুরে আল্লাহর কাছে চেয়ে নিলেন, আল্লাহ আমার জীবনে কি দিয়েছ, যা দিয়েছ তাতে আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই, কিন্তু আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জান্নাতমুখী হয়, আমার উম্মতকে যেন কাল হাসরের ময়দানে অপমান অপদস্থ না হতে হয়, এই চাওয়া পাওয়াটা আল্লাহ নবী চেয়ে নিয়েছেন। তো প্রথা প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াই শামিল হবে যারা তাওহীদমুখী জীবন যাপন করতে পারবে।